হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পৃথাস আর্ট ওয়ার্কে তোমাদের ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটা একটু লং হবে কিন্তু দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তোমরা দেখলেই ভিডিওটা বুঝতে পারবে বাচ্চাদের কিভাবে ড্রয়িং করাবে, কিংবা বড়রাও এটা দেখে শিখতে পারো যারা কখনো আর কি ড্রয়িং করনি, কিভাবে স্টার্ট করবে বুঝতে পারছো না, কিভাবে কি মানে শুরু করলে বেটার হবে সেটা তুমি মানে দেখলেই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা জানি যে ড্রয়িং করতে গেলে অনেক কিছু লাগে আর কি, সমস্ত কিছু দামি দামি কিছু জিনিস টিনিস দিয়ে তারপরে আমাদের ড্রয়িং করতে হবে, সেরকম কিচ্ছু না। ঘরে থাকা কয়েকটা ওই পেন্সিল আর রবার, একটা বোর্ড আর একটা কাগজ, একটা সিম্পল হোয়াইট পেপার দিয়ে করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, আজকে আমি কি ড্রয়িং করব তোমরা কি কেউ গেস করতে পারছো? কেউ যদি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর হ্যাঁ, আমার এই ড্রয়িংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরও তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে আরও দেখাবো। তো চলো বেশি বকবক না করে শুরু করি। তো তাহলে আজকে ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট দেখো আমি একটা হোয়াইট কালারের একটা বোর্ড নিয়ে নিচ্ছি। এই বোর্ডটার ভেতরে দেখো একটা ছোট্ট একটা বারবির একটা আর কি স্টিকার দেওয়া রয়েছে। এর কি নাম আমি জানি না আদৌ, কিন্তু খুব সুন্দর লাগছে তাই না? তো এই বোর্ডটার উপরে একটা A4 জাস্ট একটা পাতলা একটা পেপার নিয়ে নিয়েছি হোয়াইট কালারের। দেখতেই পাচ্ছ এই যে দুটো পিটি এরকম পুরো সাদা থাকবে আর কি, হোয়াইট কালারের, বেশি বড় হবে না, খুব বেশি মোটা নেওয়ারও দরকার নেই। ফার্স্ট টাইম যেহেতু ড্রয়িং করছো তো সেরকম এরকম ছোট্ট মানে ছোটোখাটোর মধ্যে আর কি পেপার নিয়ে এরকমভাবে ট্রাই করতে পারো ঘরে। তো দেখো এখানে একটা নর্মাল আমি একটা ডোমসের একটা এমনি প্লেন একটা পেন্সিল নিয়েছি, একটা কাটা কম্পাস লাগবে, আর একটা অপসরার হচ্ছে ড্রয়িংয়েরই হচ্ছে 10B একটু মোটা আর কি পেন্সিলটা, এরকম একটা পেন্সিল নিতে হবে, আর তার সাথে একটা স্কেল নিতে হবে অবশ্যই। তো ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে একটা আমাদের সার্কেল করতে হবে যাতে সমান হয়, সার্কেলটা যাতে সুন্দর করে হয় আর কি, যাতে আমরা এর ভেতরে ড্র করতে পারি। তোমরা যদি এমনি যদি নিজেরাই যদি আর কি সার্কেল করতে পারো খুবই ভালো, আর না হলে না আমার মতন এরকম কাটা কম্পাস নেবে, কাটা কম্পাসের ভেতরে পেন্সিলটা ঢুকিয়ে আচ্ছা করে মানে ভালো করে টাইট করে নিয়ে আর কি এরকমভাবে একটা সার্কেল, একটা মিডিয়াম টাইপের একটা সার্কেল করে নেবে। তো মিডিয়াম একটা সার্কেল করে নিলে, তো মিডিয়াম সার্কেল করে নেওয়ার পরে নিচে একটা হচ্ছে ছোট্ট করে একটা স্কেলের সাহায্যে একটা লাইন টেনে নেবে আর কি। এটা সোজা জাস্ট একটা লাইন টেনে নিলে, তো লাইন টেনে নেওয়ার পরে কি করবে, একটা ফার্স্টে একটা হচ্ছে আমাদের হচ্ছে হাউস আঁকতে হবে আর কি, ছোট্ট করে একটা ঘর রাখলাম একটাবারে বোঝানোর জন্য বাচ্চাদেরকে আর কি। তো দেখো ফার্স্টে এখানে একটা আর কি ঘর করে নিচ্ছি, একটা সোজা দাগ টেনে, তারপরে আর কি এখানে ভালো করে একটা ছোট্ট করে একটা আস্তে আস্তে দেখো স্টেপ বাই স্টেপ ফলো করলেই তোমরা বুঝতে পারবে আর কি। আর সুন্দর করে একটা ছোট্ট দেখে একটা করে নিতে হবে হাউস। তো তারপরে কি ওই ঘরটার ওপর দিয়ে আর কি একটা সূর্য টাইপের একটা উঠছে সেরকম টাইপের একটা স্কেচ, মানে এটা একটা আর কি স্কেচ হবে ছোটোখাটোর মধ্যে, বেশি কিছু না, নর্মাল একটা হচ্ছে একটা ঘর হবে, একটা সূর্য মানে উঠছে আর কি ঘরের পিছন দিক থেকে আর কি, তার পাশেই একটা সাইডে কি একটা নারকেল গাছ আছে, সেরকম টাইপের একটা ড্র। খুবই সিম্পল, তোমরা আশা করছি ভিডিওটা দেখলে আর কি পারবে, বুঝতে পারবে আর কি। তো এই ঘরটা করা হয়ে গেছে, ঘরের উপরে আমাদের হচ্ছে এরকম আর কি টালি টাইপের করতে হবে, ঘরের উপরে যে টালি থাকে সেইগুলো আর কি করলাম। করার পরে হচ্ছে নিচে এই যে ফার্স্টে যে আর কি করতে হবে, একটা দরজা করতে হবে, ঘরে যেরকম দরজা থাকে আমাদের সেরকম দরজা করলাম, তার পাশে হচ্ছে একটা জানালা ছোট টাইপের আর কি স্কোয়ার টাইপের করে একটা জানলা করে নিলাম, আর তার পাশে কি দেখো নারকেল গাছটা করে নিলাম। এবার কিভাবে করবে এটা, কিভাবে আর কি প্রসেসটা ঠিকভাবে আর কি করবে দেখো, আমি এই তাল গাছটার আর কি হালকা করে আর কি পেন্সিল দিয়ে এই সাইডগুলোতে আর কি টেনে দিতে হবে, হালকা হালকা করে আস্তে আস্তে টেনে দিতে হবে। তোমরা দেখো ভালো করে ভিডিওটা, সেটা দেখলে বুঝতে পারবে। হালকা হালকা করে টেনে দিতে হবে, দুদিক থেকে টেনে দিয়ে পুরো গাছটা পুরো কমপ্লিট মানে হয়ে যাবে আর কি। তো তারপরে নিচের দিকটা, নিচে যে তাল গাছের যে নিচের দিকটা আছে, তো তারপর এই নিচের দিকটা আর কি আস্তে 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 সরি তাল গাছ না, এটা নারকেল গাছে নিচের দিকটা আর কি আস্তে আস্তে পেন্সিল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করে নেওয়ার পর এই যে ঘরের যে এক একটা এই যে টালিটা যেটা আর কি সেভ করেছি, তো সেটা হালকা হালকা করে একটা করে টালি আর কি আমরা করছি, আর কি স্কেচ করছি, আর একটা করে গ্যাপ দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে নিচের দিকটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে হালকা করে পেন্সিলটা এরকম করে স্কেচ করে ওপরের দিকে তুলতে হবে আর কি। হালকা করে স্কেচ করে নেওয়ার পরে নিচে যে স্কেলের সাহায্যে যে দাগটা টেনেছি আমরা, স্কেলের সাহায্যে দাগটা টেনে নেওয়ার পরে এটা আস্তে 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 আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নেবো। হালকা করে স্কেচ করে নেওয়ার পরে এটা কি করতে হবে, যখন দেখবে যে এবড়ো খেবড়ো আছে, মিশছে না, ওটা কি করতে হবে, আঙুলের সাহায্যে হালকা করে এরকমভাবে ডলে 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 তারপরে হচ্ছে ওটা মিক্স হয়ে যাবে। আর তারপরে এটা পুরোটা এরকমভাবে আস্তে আস্তে করার পর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করতে হবে, পিছনে যে এই যে আর কি সূর্যটা রয়েছে পিছনে, এই সূর্যটা হচ্ছে হালকা করে এর ওপরে আর কি একটু ডিপ করে করে নিলাম। তো তারপরে সাইড দিয়ে পেন্সিল দিয়ে একটু হালকা করে সেট করে নিতে হবে। হালকা হালকা করে সেট করে নেওয়ার পরে ওটা কি করতে হবে, পুরোটা হচ্ছে আঙুল দিয়ে পুরোটা ঠিকঠাক করে তুমি যেরকম পারবে, তোমার মনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আঙুল দিয়ে সেট করতে থাকবে। দিয়ে সেট করার পর তো এই তো এবার তোমরা এই সিনারির মধ্যে আর কি সাইডে আরও হচ্ছে গাছপালা কিংবা পাখি তোমরা এটাও অ্যাড করতে পারো। আমি এটা অ্যাড করিনি কারণ এটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো পরের ভিডিওতে আমি হচ্ছে আরও কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর ভেতরে হচ্ছে গাছপালা কিংবা কোনো পশু পাখির ছবি যাই হোক এরকমভাবে আরও ভেতরে হচ্ছে আরও কিছু করে তোমাদের দেখাবো। তো এই সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। বাই।